একটু ভাবুন তো, একটি মাত্র ব্যালটে দেওয়া আপনার একটি সিল ঠিক করে দিতে পারে আগামী 10 বছর কেমন দেশে আপনি বাঁচবেন। ইন্টারনেট থাকবে নাকি হঠাৎ একদিন বন্ধ হয়ে যাবে? প্রধানমন্ত্রী কি নামতে বাধ্য হবেন নাকি একবার বসে গেলে আর কখনোই নামবেন না? আদালত কি স্বাধীন থাকবে নাকি ফোনে ফোনে রায় লেখা হবে? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে মাত্র দুইটি শব্দে: হ্যাঁ এবং না। এটা কোনো সাধারণ নির্বাচন নয়, এটা এমপি নির্বাচনের ভোটও নয়, এটা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো বদলে দেওয়ার জন্য গণভোট। গোলাপি ব্যালটে আপনি যে সিল দিবেন সেটাই ঠিক করবে ফেসিবাদের দরজা চিরতরে বন্ধ হবে নাকি আবার খোলা থাকবে। আমাদের অতীত বলে যে একবার ক্ষমতায় মসনদে বসে সে আর নামতে চায় না, কিন্তু হ্যাঁ জয়ী হলে সংবিধানে লেখা হয়ে যাবে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ 2 মেয়াদে বা 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এখানে একটা বিষয় আছে, এই যে আমি ছাড়া দেশ চলবে না, এই মিথটা চিরতরে বন্ধ হয়ে যাবে। আপনাদের নিশ্চয় মনে আছে শাটডাউনের সেই দিনগুলোর কথা, যেদিন বলা হয়েছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ভোটে জিতলে সংবিধানে লেখা থাকবে ইন্টারনেট বন্ধ করা যাবে না, এটি আপনার মৌলিক অধিকার। হ্যাঁ কিংবা না, এই দুইটি শব্দের উপর ঝুলে আছে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। আপনি কি চান ফেসিবাদ ফিরে আসার রাস্তা চিরতরে বন্ধ হোক, নাকি পুরনো কাঠামোর সেই চেনাবৃত্তেই দেশ চলুক? সামনে আসছে গণভোট, কিন্তু এটা গতানুগতিক এমপি নির্বাচনের ভোট নয়, এটা জুলাই আন্দোলনের, জুলাই সনদের ভাগ্য নির্ধারণের ভোট। ব্যালট পেপার দুটি, একটি সবুজ আপনার এলাকার এমপি নির্বাচনের জন্য, আর অন্যটি হচ্ছে গোলাপি, যেখানে কোনো প্রার্থীর ছবি নেই, আছে শুধু একটি প্রশ্ন আর আছে দেশের ভবিষ্যৎ। তাহলে প্রশ্ন হলো, এই হা বা না এর আড়ালে কি লুকিয়ে আছে? লাভ ক্ষতির হিসাব কি? ধরা যাক ভোটের দিন গোলাপি ব্যালটে আপনি হা বক্সে সিল দিলেন এবং দেশ জুড়ে হা জয়ী হলো। এর মানে কি? এর মানে হলো আপনি রাষ্ট্র সংস্কারের জুলাই সনদকে আইনি বৈধতা দিলেন। তাহলে লাভটা কোথায়? প্রথমত, ইতিহাসের চাকায় লাগাম টানা, ক্ষমতার সীমা টানা হবে সংবিধানে, আর কোনো ব্যক্তি আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে পারবে না। দ্বিতীয়ত, বিচার বিভাগের শিকল মুক্তি, সরকার চাইলেই আদালতকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি বা অপরাধীরা হুট করে মুক্তি পেয়ে যাবে না। তৃতীয়ত হচ্ছে ইন্টারনেটের স্বাধীনতা, কন্ট্রোল করতে যেখানে ইন্টারনেট বন্ধ করা হয় সেখানে সংবিধান বলবে এটাও বন্ধ করা যাবে না, কারণ এটা আপনার মৌলিক অধিকার। আর সবচেয়ে বড় পরিবর্তন যেটি হবে, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে শুধু 300 এমপির দাপট আর থাকবে না। আমেরিকা বা ভারতের মতো একটি উচ্চকক্ষ তৈরি হবে, যেখানে থাকবেন আমাদের রাষ্ট্রের জ্ঞানী গুণী ও পেশাজীবীরা। এমপিরা চাইলে আগের মতো রাতের আধারে কোনো কালো আইন পাশ করতে পারবে না, কিন্তু সব মন্ত্রেরই উল্টো পিঠ থাকে। হ্যাঁ ভোটে জেতার একটা সাইড এফেক্টও কিন্তু আছে। সেই সাইড এফেক্টটা হলো, হ্যাঁ জিতলে নির্বাচনের পরপরই নতুন সরকার গঠিত হবে না, নিয়ম অনুযায়ী নির্বাচিত এমপিরা বসবেন সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ হিসেবে। তাদের হাতে সময় থাকবে 180 দিন বা 6 মাস। এই 6 মাস ধরে সংবিধানকে কাটাছেঁড়া করা হবে এবং নতুন আইন পাশ হবে। আর এই সময়টাই ক্ষমতায় থাকবেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, মানে নির্বাচনের পর আরো 6 মাস ইউনূস সরকার থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষ করে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে, এই দীর্ঘ অপেক্ষা সুখকর হবে কিনা, কোনো নতুন সংঘাত তৈরি হবে কিনা, সেটাই হবে আসল পরীক্ষা। এবার ধরুন গোলাপি ব্যালটে না জয়ী হলো, তখন দৃশ্যপট হবে একেবারেই ভিন্ন। কোনো সংস্কার পরিষদ হবে না, কোনো 180 দিনের অপেক্ষা নেই। যে দল নির্বাচনে জিতবে তারা সাথে সাথেই সরকার গঠন করবে, ডক্টর ইউনূস সরকারকে বিদায় নিতে হবে। কিন্তু একটা ক্ষতি হবে বড় ধরনের। ক্ষতিটা কোথায়? না জেতার মানে হলো জুলাই সনদের সংস্কারগুলো মানতে বিজয়ী নির্বাচনে যারা বিজয়ী হবে সেই বিজয়ী দল বাধ্য নয়। 10 বছরের প্রধানমন্ত্রী সীমা, উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতির ক্ষমতার লাগাম সবকিছুই অনিশ্চিত হয়ে যাবে। বিজয়ী দল চাইলে দেশ চালাবে ঠিক আগের মতোই। ছোট দলগুলো যারা আনুপাতিক হারে সংসদে যাওয়ার স্বপ্ন দেখছিল, তাদের সেই স্বপ্নও ভেঙে যাবে। তবে না জিতলেও একটা স্বস্তির জায়গা আছে। শেখ হাসিনার বাতিল করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হয়তো আদালতের রায়ে ফিরে আসতে পারে, কিন্তু কাঠামোগত সংস্কার তখন আর নিশ্চিত করা যাবে না। সবকিছু নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছার উপর। এই রাজনীতির দাবার বোর্ডে হা মানে আমূল পরিবর্তন আর দীর্ঘমেয়াদী সংস্কারের প্রতিশ্রুতি, কিন্তু সাথে আছে ক্ষমতা হস্তান্তরের কিছুটা বিলম্ব।
আর না মানে তাৎক্ষণিক সরকার গঠন ও আপাত স্থিতিশীলতা, কিন্তু সাথে আছে পুরনো সিস্টেমে ফিরে যাওয়ার সেই ঝুঁকি। ব্যালট পেপার কিন্তু আপনার হাতে, সিদ্ধান্তও আপনার। আপনি কি সংস্কারের ঝুঁকি নেবেন, নাকি চেনা পথেই আগের মতো স্বস্তি খুঁজবেন, কিন্তু স্বস্তি খুঁজতে গিয়ে বিপদে পড়বেন? গোলাপি ব্যালট আপনার উত্তরের অপেক্ষায় আছে। যদি মনে করেন এই ভিডিওটি মানুষকে ভাবতে বাধ্য করবে এবং হ্যাঁ ভোট এবং না ভোট কি জিনিস সেটা বোঝাতে সাহায্য করবে, তাহলে ভিডিওটি এখনই শেয়ার করুন। এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক কন্টেন্ট পেতে ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের আপডেটের সাথে থাকতে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন। আপনার সচেতন সিদ্ধান্তই পারে দেশকে বদলে দিতে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।